সঞ্জয় দত্তর ডাবল ধামাল সিনেমাতে মল্লিকা শেরাওয়াতের রোলের জন্য প্রথমে কোন দুটো হিরোইনকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিওর লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 24শে জুন 2025, মঙ্গলবার। ওয়েদার ভালো, সকালে একটু একটু বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু বর্ষাকাল, মেঘলা ওয়েদার, তবে গরম ভাবটা নেই। আর এই ওয়েদারে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, ডাবল ধামাল আজ থেকে 14 বছর আগে 2011 সালে 24শে জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, আশিস চৌধুরী, মল্লিকা শেরাওয়াত, কঙ্গনা রানাওয়াত, সতীশ কৌশিক, আরও অনেকে ছিল। ডাবল ধামাল ধামাল ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড পার্ট, আর একটা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। প্রডিউস করেছিল ইন্দ্র কুমার আর অশোক ঠাকরিয়া, ডাইরেক্ট করেছিল ইন্দ্র কুমার। মিউজিক দিয়েছিল আনন্দ রাজ আনন্দ, আর গান লিখেছিল আনন্দ রাজ আনন্দ আর ময়ূর পুরী। সো ফ্রেন্ডস, এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ডাবল ধামালের বাজেট ছিল 30 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 7,60,00,000 টাকা। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 21,75,00,000 টাকা। আর প্রথম উইকেন্ডের ব্যবসা দেখেই বোঝা যাচ্ছিল সিনেমাটা হিট হতে চলেছে। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 34,05,00,000 টাকা, মানে প্রথম সপ্তাহতেই বাজেট রিকভার করে নিয়েছিল আর প্রফিটেবল জোনে চলে গিয়েছিল। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 44,10,00,000 টাকা, বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ হাসিতে ভর্তি। হ্যাঁ, এটাও ঠিক ধামালের মতো না হয়নি, তবুও নিরাশ করেনি। বেশ ভালো লেগেছে, কমেডি ভরপুর আছে, আর কিছু কিছু মুহূর্ত তোমাদের হাসাতে বাধ্য করবে। যদি স্টোরি বলি, স্টোরি বলতে কিছু নেই, আগের পার্টের মতো এই পার্টেও সেই পয়সা নিয়েই গল্প, টাকা নিয়েই, টাকার সন্ধানেই সবাই বেরাচ্ছে, আর এর মধ্যেই সৃষ্টি হচ্ছে সব কমেডি। ব্যাপক ব্যাপক সিন আছে, কিছু কিছু সিন অবশ্যই হাসি লাগে। গরিলা সিনটা বিশেষ করে আছে, বিগে হরতে গানটা যখন হয়, ব্যাপক। সত্যি কথা, তোমাদের মস্তি দেবে সিনেমাটা, ব্যাপক। আর যদি পারফরমেন্সের দিকে আসি, সঞ্জয় দত্ত ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে। আর কঙ্গনা রানাওয়াত আর মল্লিকা শেরাওয়াত নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। আর সেই চারজন মহারথী, চারটে আইকনিক, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, আশিস চৌধুরী আর আর জাভেদ জাফরি, আউটস্ট্যান্ডিং। এই চারজন ব্যাপক হাসিয়েছে, খুব ভালো অভিনয় করেছে চারজনে। আরও যারা যারা ছিল প্রত্যেকেই ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা ভালো কমেডি সিনেমা। যদি কমেডি মুভি দেখতে পছন্দ করো, হাসি মুভি দেখতে পছন্দ করো, ধামাল ফ্র্যাঞ্চাইজি পছন্দ করো, তাহলে কিন্তু এই পার্টটাও দেখতে পারো। ধামালের মতো না হলেও খারাপ হয়নি, তোমাদেরকে নিরাশ করবে না, ভরপুর এন্টারটেনমেন্ট দেবে। আমার তো বেশ ভালো লাগে সিনেমাটা। এবার যদি সেই ইন্টারেস্টিং আনন্দটা শেয়ার করি, এই সিনেমাতে প্রথমে মল্লিকা শেরাওয়াতের রোলের জন্য আসিনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু আসিন কোনো কারণবশত রোলটা করেনি। ইভেন বিদ্যা বালানকে অফার করা হয়েছিল, কিন্তু বিদ্যা বালানও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি মল্লিকা শেরাওয়াত এই সিনেমাতে কাস্ট হয়। ধামাল 4 নিয়ে কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো আমরা আপডেট পেতে চলেছি। আর যদিও আমি একটু আফসোস আমি করি, কেননা সঞ্জয় দত্ত হচ্ছে ধামাল ফ্র্যাঞ্চাইজি একটা অন্যতম মুখ বলতে পারো, কিন্তু টোটাল ধামাল থার্ড পার্টে সঞ্জয় দত্তকে নেওয়া হয়নি। এবার ইভেন আমি চাইছিলাম যে এই পার্টে হয়তো নেওয়া হোক, জানি না কি হবে। অজয় দেবগন তো কনফার্ম হয়ে আছে, আর চারজন তো আছেই, আর সদওয়ারসি, রিতেশ দেশমুখ, তারপরে তোমার হচ্ছে জাভেদ জাফরি, কিন্তু আশিস চৌধুরীকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে থার্ড পার্ট থেকে, কারণ এরা চারজন আইকনিক প্লেয়ার। এদের মধ্যে একজন মিস থাকা মানে একটু মিসিং ব্যাপার থাকে। যাই হোক, আশিস চৌধুরীকে থার্ড পার্টও দেখা যায়নি, এই পার্টেও জানি না কি হবে। তবে আমি চাই সঞ্জয় দত্তকে ফিরিয়ে আনা হোক, তাহলে জিনিসটা আরো ভালো হয়। জানি না কি হবে, তবে যতটুকু আমার কাছে আপডেট আছে, অজয় দেবগনই করছে। খুব শীঘ্রই আমরা আপডেট পেতে চলেছি ধামাল 4 নিয়ে। তো আমি তো খুব এক্সাইটেড ধামাল 4 নিয়ে, কারণ ধামাল একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি। 3টে পার্টি ভালো লেগেছে, তবে ফার্স্ট পার্টটা সব থেকে সেরা, তারপর সেকেন্ড পার্টটা, দেন থার্ড পার্টটা। মানে যদি কম্পেয়ার করা হয় 3টে পার্টের মধ্যে প্রথম 2টো পার্ট ভালো, থার্ড পার্টটাও ভালো, কিন্তু প্রথম 2টো পার্টের মতো না। যাই হোক, আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই থার্ড পার্ট ডাবল ধামালের মধ্যে কিছু কিছু মুহূর্ত না, টুইস্ট যা আছে না, সেই টুইস্টগুলো না শক্ট করে দেয়, ব্যাপক লাগে সেই টুইস্টগুলো, সেটা বলা হয়নি, সেগুলো বেশ দেখতে ভালো লাগে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।